মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। কাল রাত্রিবেলা এসেছি, আগের ভিডিওতে আমরা এসেছি। যারা না দেখে থাকো তারা ডেফিনেটলি আগের ভিডিওটাকে একবার দেখে নিও, আই বাটনে আসছে। অ্যান্ড টু দ্যাট সেড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আমরা যে আশ্রমে আছি সেই আশ্রমটা তোমাদের দেখাই। সকালবেলা খুব সুন্দর শ্লোক পাঠ হচ্ছে, অ্যান্ড আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। বাইক ফুল স্টার্ট চলছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড উই আর রেডি বেরোনোর জন্য। কী করবো? প্রথমে যাবো ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমাদের এই লোকাল যারা যেখানে এই জায়গাটায় লোকাল জায়গাগুলো আছে দেখার মতন, সেই জায়গাগুলোকে ভিজিট করব, দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে থাকো পুরো ভিডিওটা। অ্যান্ড টু রিমাইন্ডার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। তো উইথ দ্যাট সেড, লেটস গো। ব্রেকফাস্ট করি, তারপরে ভিজিট, তারপরে বাড়ি। সারাটা দিন আজকে হেভি প্যাকড আপ। আশ্রম থেকে বেরোলাম, আর এবার মাঝখানে বেরিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট সেমন বেশি কিছু করে নিই, এখানে পরোটা পাওয়া যায়, পরোটা খেয়েছি। পরোটা মিষ্টি খেয়ে এখন যাব হলো ঘুরতে। হ্যাঁ, এখানকার রাস্তাঘাটগুলো আমাদের একটু শুনে নিতে হচ্ছে, কারণ ম্যাপে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ঠিকঠাক, উল্টোপাল্টা রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে। এবার যার জন্য ম্যাপের উপরে রিলাই করছি না, একদম স্ট্রেট লোককে জিজ্ঞাসা করতে করতে, ওল্ড অ্যান্ড প্রেসক্রাইব মেথড, লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। ও সামনে লিড নিয়েছে এবার, আর আমি ওর পিছনে আছি। আমাদের ইচ্ছা আছে মোহনাটা দেখার, মেনলি মোহনাটা দেখা যাক। বাবা রে, আমি জানি ক্যামেরা ধরা পড়বে না, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে আমি যা দেখছি সেটা একদম ব্রেথ টেকিং। এখন এই মুহূর্তে বিচের ধারে দাঁড়িয়ে আছি, গাড়ি দাঁড় করিয়েছি, আর তোমাদেরকে এবার দেখাবো আমরা কোন জায়গাটা দেখতে পাচ্ছি। খুব চোখ খুলতে পারছি না, সানগ্লাসটা ব্যাগের মধ্যে আছে, বার করতে পারিনি। বাস তোমাদের দাঁড়িয়েই তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। জাস্ট দেখো একটুখানি। এই হলো বিচের শুরু। এদিকে মাছের মোস্ট প্রবাবলি আনাগোনা হয়, আর এই হলো সমুদ্র। বিভৎস লাগছে, আর হাওয়া হচ্ছে হেভি, জাস্ট বিউটিফুল। বিচের মজা হলো। এবার বিচ থেকে উঠবো, উঠে মন্দির টন্দির যেগুলো আছে এখানে দেখার, সেখানে যাব। বেশ ভালো লাগছে। তবে রোদটা বিশাল পড়েছে, বিশাল রোদ পড়েছে আজকে।
জানি গোপ্রোতে বুঝতে পারলে না, কিন্তু ভীষণ স্টিফ আর ভীষণ ফসফসে মাটি। আমার একটুখানি চাকা পা স্কিড করলো, ফলস খেয়েছিল, যার জন্য গাড়িটা একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছিলো। বাদ বাকি কোনো সমস্যা নেই। আমরা এবার যাচ্ছি হলো কপিলমুনির আশ্রমে। কিছু একটা শিবের মন্দির, শিব মন্দির, এখানে জিজ্ঞাসা করতে হবে। এই যে সামনেই রয়েছে। বুঝলাম। আচ্ছা, চেঞ্জ অফ প্ল্যান। কপিলমুনির আশ্রমে আমরা পুজো দেবো, ইচ্ছা আছে। শিওর শট বলতে পারছি না পুজো দিতে পারবো কি পারবো না, ইচ্ছা আছে। আর আমরা এখন যেটা যাচ্ছি সেটা হলো লাইট হাউসের দিকে। ওখানে আমি এখন কিছু দাঁড়ালামও না, ঢুকিও নি। ওখান থেকে ঘুরে যাচ্ছি হলো লাইট হাউস থেকে মোহনা থেকে আমরা স্নান টান করে কপিলমুনির আশ্রমে আসবো পুজো দেওয়ার জন্য, তাই তো? এই তো প্ল্যান, বাস চলো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই হলো রাস্তা, সুন্দর সিনারি, সুন্দর পরিবেশে সুন্দর, সেই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজ রোদটা খুব পড়েছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো রাস্তা আমরা বুঝতে পারছি না, লোককে জিজ্ঞাসা করে আগাচ্ছি তো একটু কনফিউশন হচ্ছে। এই হ্যাঁ, ম্যাক্সিমাম টালির বাড়ি, এই ভিতরটা ভিতর টালি বাড়ি না, সামনে আবার ভালো বাড়িও আছে, এখনো হচ্ছে। মাঠ এরিয়া না, মানে এটা মানে চাষ, এদের ধানে দিয়েছে, সব শুয়েছে, খড় পড়ে আছে। মুরগি দেখিস, চটকে দিস না, ওকে চটকে দিলে পরে ওর গোষ্ঠী, ওর আরও 3-4 গোষ্ঠী পয়সা একবারে নিয়ে নেবে। রাস্তা ভাগ হয়ে গেল তো, এবার কোন দিকে? শিওর হাজির মোড়। তাহলে এরম টাইপের গ্রাম আমাদের ওইদিকে নেই, আছে নাকি? না, শম্ভুনগরের দিকটাতে তাও একটু তুই পাবি, মানে এতটা না। কই লাইট হাউস? এই তো বাঁধ। লাইট হাউসে এসেছিলাম লাইট হাউস দেখার জন্য। আমরা বাইক নিয়ে যেতে পারলাম না, তোমাদেরকে আমরা ড্রোনে দেখালাম, মানে আমি আর জয়দেব। যদি কেমন লাগে? দারুণ লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এখানে দীঘার মতন অত ভিড় নেই, আর নদীটা দেখে কনফিউজ হয়ে যাবে লোকে যে এটা নদী না বুঝতে পারবে না। একদম। আবার দূরে বোট দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি আর জাস্ট রিল্যাক্স করছি। লাইট হাউস তো কাছ থেকে দেখতে পারলাম না, ড্রোন দিয়ে দেখলাম, ড্রোন শট নিলাম, রিলের জন্য কিছু শট নিলাম, সেগুলোর জন্য ইনস্টাগ্রামে যেও। আর গাড়ির সঙ্গে কিছু ছবি তুলবো এখন, ওগুলো সব ইনস্টাগ্রামে যাচ্ছে। হ্যাঁ, আসতে হবে, এখানে আসতে হবে। আর দারুণ জায়গা। আর ডেফিনেটলি ভিডিওটা দেখতে হবে, লাইক শেয়ার কমেন্ট সব করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড জাস্ট এনজয় করো। আমরা যেখানটা বসে আছি এর একটু তফাতে চেয়ার করা আছে, তো আমরা সেরকমই একটা চেয়ারে বসে আছি দুজন মিলে। আর আমরা যার সামনে বসে আছি এটা হলো মোহনা। এখানে আসলে এই জায়গাটায় বসে থাকলে একটা জিনিস বোঝা যাচ্ছে না, সেটা হলো আমরা মোহনায় বসে আছি
না সমুদ্রের পাশে ধারে বসে আছি। এটা কিন্তু অরিজিনালি গঙ্গা। তো মাঝখানে দেখতে পাচ্ছ ঘোলা জল আছে, এই জায়গাটাগুলো এটা কিন্তু সম্পূর্ণই গঙ্গা, আর তার সাথে সাথে সমুদ্র জলও মিশছে। এখানে গঙ্গার জলটা মিষ্টি। এই হলো মোহনা, মানে গঙ্গাসাগরের মোহনা, যেটা সবাই আসে এইটা। কিন্তু এপারে ওপার দেখতে পারবো না, কারণ এতটাই ডিস্টেন্স এখানে, এই পারে বসে থাকলে ওই পারে দেখা যাওয়াটা খুব মানে অসম্ভব ব্যাপার। আর আমরা যেখান দিয়ে ভেসেলে করে নদী পার করলাম, গঙ্গা পার করলাম, সেই জায়গাটা হলো 3.5 কিলোমিটার। আর তারপরে যখন আমরা এদিকে দেখছি, যত সমুদ্রের দিকে যাচ্ছে তত চওড়া হচ্ছে, পাহাড় তত সরে যাচ্ছে, স্বাভাবিকভাবে আরও মানে ডিস্টেন্সটা বেড়ে যাওয়ার জন্য আর এপার ওপার হয় দেখা যায় না। দেখে মনে হচ্ছে সমুদ্র, কিন্তু অরিজিনালি আমরা গঙ্গার মোহনায় বসে আছি। আর সুন্দর হাওয়া হচ্ছে, বেশ মনোরম পরিবেশ, ভালো লাগছে, বসে থাকতে ভালো লাগছে। কোনো মানে ঝামেলা নেই, কোনো চেঁচামেচি নেই, লোকজনের কেউ নেই। লোকজন আমরা দুজনে, মানে এই পুরো এরিয়াটাতে আমি আর ও বসে আছি, আর কেউ নেই। দীঘা মন্দারমণিতে গেলে যেটা একদম পাওয়া যায় না, যেটা আমার সত্যি পছন্দ হয় না। আমার এই জায়গাটা এই জন্যই আরো বেশি প্রেফার করছি। নিরালা, খুব সুন্দর জায়গা, মানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাটিয়ে দেওয়া যায়। আর সব থেকে বড় কথা, তুমি নিজের সাথে কথা বলতে পারবা এমন একটা জায়গায়। আমরা আরেকটুখানি বসি, আরেকটু দুজন মিলে গল্প করি, তারপরে এখান থেকে বেরোবো, দিয়ে লাঞ্চ। এখান থেকে বেরোনোর পালা। এবার যাব হলো হোটেলে, স্নান করব, পুজো দেবো, তারপরে খাবো। এনিওয়ে আমরা মেনলি এখন যাচ্ছি হোটেলে গিয়ে তারপরে ওই কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা হোটেলে গিয়ে ডিসাইড করবো। চলো, ওই সেম রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে যাওয়া। এই টায়ারটা দেখ, বিশাল টায়ার। না জলে ভেসে, হ্যাঁ আরেকজন মানে একটা বানালেই হলো নাকি, জলে ভেসে এসছে। আজকে দিনটা খুব স্লো অ্যান্ড স্টেডি কাটলো, প্লাস মানে প্রচুর কিছু দেখার মতন বলবো না এখানে আছে, কিন্তু যেটুকু আছে সেটুকুনি কিন্তু খুব সুন্দর এবং খুব শান্ত। আশ্রমে ঢুকলাম অ্যান্ড স্নান কমপ্লিট। দুটো গাড়ি নিয়ে যাবো না, একটা গাড়ি নিয়ে যাব, পুজো দেবো, তারপরে খাওয়া। জয়দীপ গাড়ি নিয়ে নিচ্ছে, আমার গাড়ি এখানে থাকছে। সো এবার এখান থেকে একটুখানি হেলমেট পরলাম না, ওর পিছনেই আমি চলে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু ভিতরে কোনো রকম ফটো বা কোনো ছবি তোলা যাবে না। তো সেই কারণে ভিতরে কিছু করলাম না, পুজোটা দিয়ে এসে ঠান্ডা মাথায় তোমাদের সঙ্গে কথা বলছি। পুজোর প্রসাদ আমরা এখান থেকে নিয়ে নিলাম, 1 নম্বর গেট থেকে। এখানে অনেক দোকান আছে, তোমরা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে পুজো দিয়ে এখানে জুতো খুলে সব কিছু করতে পারবা, মানে জুতো খুলে রেখে পুজো দিয়ে আবার জুতো পরে ব্যাক করে দেবে, তুমি চলে যেতে পারবে। প্লাস সুভেনিয়ার যদি দরকার থাকে সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। গাড়ি এখানে পার্ক করেছিলাম, আর এই হলো গেট নাম্বার 1, ঠিক সামনে মন্দির। এখানে অনেকগুলো মানে পুজোর জিনিসের শপ আছে, অনেকগুলো গেট আছে। মাঝখানে কি সুন্দর একটা মূর্তি দেখো। এই হলো মন্দিরের ঠিক সামনে থেকে, ঠিক পাশে হলো দোকানগুলো, অ্যান্ড এটাকে ঘিরেই সব কিছু। যে আশ্রমটায় আমরা আছি সেই আশ্রমের তোমাদের ছোট একটা ডিটেলস দিয়ে দিই। আমার এই জায়গাটা খুব ভালো লাগলো, ভীষণ পিসফুল লাগলো। তো জাস্ট সেই কারণে তোমাদেরকে পুরো সারাউন্ডিংটা এবং এর পিছনের ইতিহাসটা তোমাদের সামনে আমি জাস্ট তুলে ধরছি। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। প্রথমে আসছি মন্দিরটাতে, এটা হলো মেন মন্দিরটা। আর জাস্ট একটা ক্লাসি জিনিস তোমাদের দেখায়, খুব সুন্দর লাগলো আমার এই জিনিসটা অনেকদিন পর দেখলাম। আর এইটা হলো মেন গুরুজির বাসস্থান বলতে পারো বা মন্দির, যেটাই বলতে পারো না কেন সেইটা। এবার এখানকার যিনি এখানকার দায়িত্বে আছেন, তার সঙ্গে একটু তোমাদের সঙ্গে কথা বলাই।
তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, নরোত্তম আনন্দ জি এখানকার কর্তাধর্তা ইনি, এবং ইনার মুখ থেকে আমরা শুনে নেব যে এর হিস্ট্রিটা ছোট্ট করে একটা হিস্ট্রিটা। ইনি হলেন গুরুজি। এই আপনার এই আশ্রমটার একটু ছোট্ট করে যদি কিছু বলেন। 1312 সালে বাংলা 1312 সালে স্থাপিত হয়েছে। আচ্ছা, আর এই একটা অখণ্ড ধ্বনি আছে, সেই পরম্পরায় এতদিন ধরে অগ্নিকুণ্ডে মানে আগুনটা নেবে না, মানে পরম্পরায় চলছে। কত বছর চলছে তাও? 119 বছর। 119 বছর প্রথম থেকে যেদিন শুরু করেছে উনি গুরুদেব, সেখান থেকে সেইভাবে চলছে। আচ্ছা, নাম চলছে। এই যে নারায়ণের সত্যযুগ আশ্রিত এই নামটা আমাদের এখানে ইনি হলেন প্রতিষ্ঠাতা। আর তোমাদেরকে জাস্ট ধুনিটা দেখাচ্ছি। আর এইটা হলো ধুনিটা, যেটা 119 বছর ধরে কনস্ট্যান্টলি জ্বলছে, কোনো সময় নেবে না। আমি এইটুকু বলতে পারি, তোমরা যদি এখানে আসতো, আমি নিজে বলছি, এটা আমি খুব ভালোভাবে অনুভব করলাম। তোমাদেরকে যে পুকুরের পাড়টা দেখালাম, ওই পুকুরের পাড়টাতে আমি চুপচাপ বসেছিলাম, মানে এত ইনার পিস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট তোমাদেরকে আসতে হবে বোঝার জন্য। এই জিনিসটা আমি যেটা উপলব্ধি করলাম, বা আমি যে জিনিসটা বুঝলাম, সেটা আমি বুঝলাম, তো তোমাদেরকে এখানে এসে সেটা দেখতে হবে। এনিওয়ে, এখানকার যিনি কর্তাধর্তা এবং যিনি ইনার পুরো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছেন, তার সঙ্গে একটু কথা বলাবো। ইনি হলেন এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে, তো ইনার সঙ্গে আমি কথাটা তোমাদের সঙ্গে বলিয়ে দিই। দাদা, ওং নমো নারায়ণ। ওং নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ওং অসতমা সত্যময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্ম অমৃতঙ্গময়। সকল ভক্তবৃন্দ, শুধু দেশবাসী সকলকে আমাদের স্বামী কপিলানন্দ আশ্রম, আমরা যারা কপিলকুটি সাংখ্যযোগ আশ্রম নামে চিনি, তরফ থেকে, এবং আজকের আশ্রমের যিনি দায়িত্বে রয়েছেন স্বয়ং নরোত্তমানন্দজি মহারাজ, যাকে আমরা নারায়ণ মহারাজ নামে চিনি, সবার পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আজকের দীর্ঘ 119 বছর ধরে এই আশ্রম প্রথম গোটা গঙ্গাসাগরের বুকে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়, যাকে পুরনো আশ্রম বা বড় আশ্রম নামে পরিচিতি। গোটা গঙ্গাসাগরের এইটা সবথেকে প্রথম আশ্রম। 119 বছর ধরে, আপনারা একটু আগেই দেখলেন অখণ্ড ধ্বনি, যে ধ্বনি 119 বছরে এখনও পর্যন্ত কোনোদিন এই প্রজ্বলিত ধ্বনি কোনোদিনই নেবে না। আমরা এই 119 বছরের ভক্তমণ্ডলী এবং পথযাত্রী, আপনার গঙ্গাসাগর মেলার যাত্রী সবাইকে আমরা যতটুকু পারি গুরুর কৃপায় আমরা সেবা দিয়ে থাকি, এবং আপনাদের সকলের জন্য এখানে আমাদের যিনি প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী কপিলানন্দ মহারাজ, উনি থাকার ব্যবস্থাও করে গেছেন, যিনি এখন পরিচালনা করছেন নরোত্তমানন্দজি মহারাজ। আমরা সকলকে এখানে কম বেশি সকল আপামর জনগণ সকলের থাকার ব্যবস্থা আছে। যিনি একদম গরিব মানুষ, ওনার জন্যও থাকার ব্যবস্থা আছে। যিনি একটু স্বচ্ছন্দে থাকতে চান, ওনার জন্যও থাকার ব্যবস্থা আছে। তার মানে আমরা প্রতি ঘর পিছু, প্রতি ম্যান পিছু 50 টাকা থেকে আপনার 300 টাকা পর্যন্ত প্রতি ম্যান পিছু থাকার ব্যবস্থা আমরা করে দিই। এবার এটা বিভিন্ন সময় বিভিন্ন, আমরা সিজন বা অফ সিজন দুরকম ভ্যারি করে, সেটা আপনারা আমাদের ফোনে যোগাযোগ করে আসতে পারবেন। সেই সময় আমরা বলে দেবো কোন সময় কি আপনার এই রেটটা চলছে, সেটা আমরা বলে দেবো। সকল তীর্থযাত্রীদের আমরা আশ্রম পক্ষ থেকে বলি, এই গঙ্গাসাগর মেলা 2025 সবাইকে স্বাগত জানাই আশ্রম পক্ষ থেকে। ভক্তিমার্গে আসুন, এই ভক্তিমার্গ গঙ্গাসাগর মেলা ডুবে যান, আমাদের এই আশ্রমের সাথে সংযোগ হন। থাকা এখানে গঙ্গাসাগর মেলা যে কটা দিন আমাদের খাওয়ার ব্যবস্থা আমরা করে থাকি, আপনারা আসুন, সেবা গ্রহণ করুন, এইটুকু বলবো আশ্রমের পক্ষ থেকে। আর একটা কথা বলি, আপনারা যারা আসছেন, যতটুকু যা আপনারা ডোনেশন বা থাকার বিনিময়ে যেটা দেন, মহারাজজি সেটা সেবা কার্য করেন। আপনার গঙ্গাসাগর মেলায় যেই 7 দিন ধরে আমরা সেবা কার্য করি, সে আপনাদেরই ডোনেশন বলুন, থাকার বিনিময়ে যেটা দেন, সেটা দিয়েই আমরা সেবা কার্য করে থাকি। এবং সকল এখানকার এলাকাবাসী বা যারা দুস্থ পরিবার, তাদের জন্য যতটুকু যা মহারাজজি করতে পারেন করেন, সেটা আপনারই সেবায়, আপনারা যেটা দেন তারই এতে আমরা এগিয়ে চলেছি। আপনাদের সকল সহযোগিতা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। আমি দাদার বা এই জায়গার
ফোন নাম্বার আমি তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি, প্লাস আমি তোমাদেরকে ডেসক্রিপশনে তোমরা একটুখানি দেখে নিও, ফোন নাম্বার দেওয়া থাকবে। দাদা তোমাদের সামনে সব কিছু বললেন, এবার তোমাদের পালা হলো আসতে হবে। এইটা হলো আশ্রম। এই আশ্রমে আমরা কাল রাত্রিটা কাটিয়েছি এবং সারাটা দিন কাটালাম। ফোন নাম্বার একই সাথে আছে, ভিডিওটা পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারো। অনেকটা ঘুরে নি, মানে জায়গাটা খুবই ছোট জায়গা, যেটুকু ঘুরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো তাই বলে সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড সাবস্ক্রাইব মি অন ইউটিউব। সেই বলে সবাই ভালো থেকো, অ্যাজ অলওয়েজ স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড পিস আউট।